আমি হচ্ছি রক্তবীর মহিষাসুর, তাই তো আমি স্বর্গ মত্ততি ভুবন আমি যেন জয় করতে আমি এই মুহূর্তে আমি আমার গুরুদেবকে আহ্বান করবো, তার কাছ থেকে আমার আত্মবল আমি লাভ করতে চাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সপ্তাহে কাল হ্যাঁ তবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেব, আপনি আমার আহ্বান এসেছেন, এই রক্তবীজ মহিষাসুরে জানাই আমি 700 কোটি প্রণাম। গুরুদেব কল্যাণ হোক। জানতে পারি ভক্ত, কি বা কারণে মনে করিয়াছ সর? গুরুদেব, আমি আপনাকে আহ্বান করেছি, দেন দেন আমায় আমার আত্মবর, আমি যেন স্বর্গ মত্ত পাতাল ভুবন যেন আমি জয় করতে চাই। কখনোই নয়, ওই অমরত্ব বর একমাত্র দেবতাদের জন্য, কোন অসুর করে জন্য নয়। তাই আমি কিছুতেই আমি তোমাকে ওই অমরত্ব বর দিতে পারবো না। কি কহিলে গুরুদেব? আপনি আমার অমরত্ব বর জয় দিবেন না, তাহলে আপনি আমার সম্মুখ থেকে আমি তবুও কিছুতেই তোমায় দেব না, দেব না সে অমরত্ব বর। কি ওই তো গুরুদেব যেন চলে যায়। না না, আমি আমি যেন পুনরায় গুরুদেবকে আমি আহ্বান করবো। দেখি কি করে গুরুদেব আমায় আমার আত্মবর প্রদান করবে না। ওম সপ্তাহে কাল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে চরণে প্রণাম হয় গুরুদেব। কল্যাণ হোক তব। বলে ভক্ত, কেন কেন আমায় বারবার করছো স্মরণ? গুরুদেব, আমি কিসের জন্য পুনরায় আহ্বান করেছি? আমায় আমায় আপনি দেন ওই অমর আত্মবল। আমি পূর্বেই তোমায় বলেছি, ওই অমরত্ব বর একমাত্র দেবতাদের জন্য, কোন অসুর করে জন্য নয়। আমি তোমায় দেব না, আমি কিছুই তুমি অমরত্ব বর দেব না। কি কহলে গুরুদেব? কি ওই তো গুরুদেব যেন পুনরায় চলে যায় সেই কৈলাসপুরীতে। জানো, আমি পুনরায় গুরুদেবকে যেন আমি আহ্বান করবো। দেখি কি করে এই রক্তবীজ মহিষাসুরকে অমর আত্মবর কেন দেও না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলে ভক্ত, তুমি কেন কেন আমায় বারবার স্মরণ করছো? গুরুদেব, জানাই আমি এই রক্তবীজ মহিষাসুরের 700 কোটি প্রণাম। গুরুদেব কল্যাণ হোক তব। গুরুদেব, আমি আপনাকে পুনরায় আহ্বান করেছি এই কারণে, আপনি আমায় দেন আমার আত্মবর, আমি যেন স্বর্গ মত্ত পাতাল আমি যেন ত্রিভুবন জয় করতে চাই। রক্ত বীজ মহিষাসুর, আমি তোমাটাকে সন্তুষ্ট হয়েছি ভক্ত, তাই আমি তোমায় দেব। আমি অবশ্যই তোমায় অমরত্ব বর দান করব। এসো, তুমি আমার কাছে এসো ভক্ত। দেখবো ওই দেবগণ কি করে মহিষাসুরকে বধ করতে পারে, তাদেরকে আমি এই একে একে করে দিলে দিলে বধ করবো।
তোমায় অমরত্ব প্রদান করেছি, তাই আমি আসি কেমন? গুরুদেব, আপনি কোথায় যাচ্ছেন? কেন, আমি আমার কৈলাসে ফিরে যাচ্ছি। কৈলাস? না গুরুদেব, আপনি যে আমায় অমরত্ব বর দিয়েছে, আমি কেমন করে জানবো আপনি আমার সঙ্গে যুদ্ধে আহ্বান এসো? আমি তোমায় অমরত্ব বর দান করেছি, তোমার বিশ্বাস হচ্ছে না বলে তুমি আমার সঙ্গে রণ করে যাচ্ছ। অবশ্যই, আপনি যে আমাকে অমরত্ব বর দিয়েছে এই কি প্রমাণ আছে? তাই আপনি আমার সঙ্গে যুদ্ধের আহ্বান আছে, আমি দেখবো কি করে আপনি ওই অমরত্ব বর দিয়েছে। ও, তুমি আমার সঙ্গে রণ করতে চাইছো? অবশ্যই। তবে শুরু করো, ধরো অস্ত্র করো, হোক আজকে প্রমাণ। এই তো গুরুদেবকে আমি পরাস্ত করেছি, এবার আমি ওই দেবগণকে একে একে করে সব শেষ করে দেবো। ওরে কেলা কার্তিক, তুই রক্তবীজ মহিষাসুরের সঙ্গে যুদ্ধতে আহ্বানে এসেছিস। বেশ, তোর পিতাকে আমি হারিয়েছি, এবার আমি তোকেও শেষ করে দেবো। আয় আয় আমার এই তো ওই কেলা কার্তিকও আমি পরাস্ত করেছি, এবার আমি স্বর্গ মধ্য পাতাল আমি ত্রিভুবনকে জয় করব। কি ওই তো ভস্মাসুর আমার পিতাকে পরাস্ত করেছে, কিন্তু না, আমার দাদাকেও পরাস্ত করেছে, আমি ছাড়বো না, আমি যাব, আমি ওই ওই ভস্মাসুরের সঙ্গে যুদ্ধ করবো। ওরে টেপুয়া, তুই এসেছিস সেই রক্তবিদ মহিষাসুরের সঙ্গে রণ করতে। তোর আমি এই মুহূর্তে তোকে আমি শেষ করে তোর রক্ত মাংস আমি চিবিয়ে খাবো। তাই নাকি? স্বর্গপুরী মর্তধাম সর্বলোকে তুমি গমন করতে চাও? তোমার দ্বারাই অসম্ভব, আমি তা হতে দেব না। আমি হচ্ছি গজানন। আমি যুদ্ধের শখ মিটিয়ে দেবো। বেশ, যুদ্ধ।
এই টেপুয়া, তোকে আমি পুনরায় বলছি, তুই ছুটে যা তোর পিতার কাছে, না হলে তোকে আমি শেষ করে দেবো। ওই তো ওই টেপুয়া তার মাতার কাছে ফিরে গেছে। এবার আমি স্বর্গ মর্ত পাতাল, আমি ত্রিভুবন জয় করব। তুমি এসেছো এই রক্তবীজ মহিষাসুরের সঙ্গে রণ করতে। হ্যাঁ, ভুলে যেও না মহিষাসুরকেও আমি বধ করেছিলাম। কি তুমি আমায় হাসালে? তোমায় বলছি তুমি পুনরায় ফিরে যাও, না হলে আমি তোমার রক্ত আমি গ্রাস করব। আমি আত্মা শক্তি মহামায়া, আমি পারি না এহানো কাজ নেই এই ধরা ধরে। রক্তবীজ ভুলে যেও না তোমার ব্রহ্মশাপ রয়েছে, এক নারীর হাতেই তোমার মৃত্যু। তুমি আমায় হাসালে, নারীর হাতে হবে আমার মৃত্যু। তুমি হয়তো আমার চিনো না নারী, আমি হচ্ছি রক্তবীজ মহিষাসুর। আমি দেখবো কি করে ওই নারী আমায় চ্যালেঞ্জ করতে পারে। তবে এসো নারী, তোমার আমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। রক্তবীজ লুটিয়ে পড়লে কেন? কি নারী, কি ভেবেছো তুমি? তুমি ভেবেছো যে আমি বধ হয়ে গিয়েছি? দেখো আমি তোমার সঙ্গে পুনরায় রণ করতে প্রস্তুত। মনে পড়েছে, মনে পড়েছে। এই মুহূর্তে আমি কালিকাকে প্রকট করব। এসো এসো, তুমি পুনরায় আমার সঙ্গে রণ করো। রক্তবীজ, এবার তোমার ভবনীলা সাঙ্গ হয়েছে। আহ
জানো আমি তোমার সঙ্গে পুনরায় রণ করতে প্রস্তুত। এসো এসো নারী, তোমার সঙ্গে আমি রণ করবো। আমি বাবা কালীর ভক্ত, কালীর চরণে পুষ্পাঞ্জলি না দিলে আমি এক খিলা জল গ্রহণ করি না। তাই প্রত্যেকদিনই চান করে আমি কালী সাধনা করি। তাই অনেক বিলম্ব হয়ে গেল, এবার আমায় পুজোয় বসতে হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। একটু ফুল দেখি বাবা, একটু ফুল দাও। অখণ্ড মণ্ডল করবত্তঞ্জন জল জল তৎপদ সিংহ জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। হলো, তবে যাক, অনেক বিলম্ব হয়ে গেল। আমি কালী সাধনা করি বাবা, তাই অনেক বিলম্ব হয়ে গেল। এবার আমি কিছু সময় করি বিশ্রাম। যাব আমি, চারদিক যেন অন্ধকারে পরিণত, প্রাণী যেন বড় ভয় হয়। কোথায় যাব, কোথায় গেলে স্বামীর প্রাণ আমি ফিরে পাবো? কি না অসময়ে ধান ভঙ্গ করলে খেয়ে তোমাকে আমি করবো অভিশাপ। তুমি দাও বাবা, আমায় অভিশাপ করে দাও, যে অভিশাপে আমি পুরো ভস্ম হয়ে যাব, আমি নারী জীবন থেকে মুক্তি পাবো, সেই অভিশাপ তুমি আমায় দাও। কি হয়েছে মা, কি হয়েছে? আমি ধ্যানে বসেছিলাম, তুমি হঠাৎ করে আমার কাছে এসেছো। তুমি জানি না, অমরার সাগরে ভেসে চলেছি আমার মৃত্যুপতির প্রাণ ফিরাবার জন্য। কোথা হইতে ভুজঙ্গ রূপ তাহার, সে যেন আমার প্রতি আমার কাছ থেকে কেড়ে নিতে চাই গো বাবা। তবে ঠিক আছে মা,
আমি একটু ধ্যানে দেখি খেয়ে তোমাকে তাড়া করছি মা। বেশ বাবা। ও নমো নমঃ, ওম নমস্তেই নমো নমঃ। ও দেখি আমি প্রত্যেকদিন ওই মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিই। পুষ্পাঞ্জলি না দিলে আমি এক কিলা চাল গ্রহণই করি না। আজ আমি বহুদিন ধরে আমি কালী সাধনা করেছি, কোনদিন আমাকে সাক্ষাৎ দেয়নি মা কালী। আজ তোমায় কে তাড়া করছে কেন বাবা? সে মা কালী, মা কালী তোমায় তাড়া করছে। কিন্তু আমি তো তার কোনো অপরাধ করিনি, কিন্তু কেন আমার স্বামীকে সে কেড়ে নিতে চাইছে বাবা? জানো মা, জানো আমি বহুদিন ধরে কালী সাধনা করছি, কিন্তু আমার হাতে মা পুজো খেতে চাই। আজ তোমার হাতে পুজো খাবের জন্য, তার জন্য তোমায় তাড়া করছি মা গো। মা কালীর চরণে পুষ্পাঞ্জলি আমায় দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাবা, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে এমন কি হয় গো বাবা? মঙ্গল হবে, তুমি আর বিলম্ব করো না। হরি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। তাই যখন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবে, কিছু তো তোমার দ্রব্যর দরকার রয়েছে। কিন্তু আমি তো অর্থহীনা, আমার কাছে অর্থ নেই, আমি কি করে মায়ের পুজো দেব? এ কথা সত্য মা, তোমার কাছে কোনো অর্থ নেই, তুমি কিভাবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে, তাই না? হ্যাঁ বাবা। তবে শোনো মা, তোমার কিছু ভিক্ষে করে নিয়েছে, ওই মায়ের চরণে তোমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। বেশ, আমি তাই করব, কিন্তু আমায় কথা দিন, আমি যেন মায়ের পুজো দিতে পারি সেই সামগ্রী আপনি জোগাড় করে দেবে। বেশ, আমি আশীর্বাদ করি মা। এক মা 100 টাকা দান করেছে, মা কালী যেন তাহার মঙ্গল করে। ওগো বাবা মায়েরা, আমি আজকের দিনে মা কালীর পুজো দেব বলে আমি ভিক্ষে চাইতে যাচ্ছি। যে যা পারবেন করেই দান করবে। শুধু আমারই নয়, মা কালীর পুজো করলে শত্রু দমন হয়, ঘরে কল্যাণ হয়, মায়ের পুজো করলে মনের আশা পূর্ণ হয়। তাই আপনারা সকলে মা কালীর নামে দান করবে। ভিক্ষা দাও গো ও গো মাতা, ভিক্ষা দাও আমারে, পুজো করব মা কালী রে, ভিক্ষে চাই আমি গো, ভিক্ষা দাও গো ও গো মাতা, ভিক্ষা দাও আমারে। আজকে মা কালীর পুজো করবো বলে
আমায় সকলে করি দান করেছে। ওগো মা কালী, সকলের তুমি মঙ্গল করো, সকলের যেন মঙ্গল হয়। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মাতা একটি পয়সা দাও আমায়, দয়া করে ওগো বাবা একটি পয়সা দাও আমায়। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা, তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা। পথে যেতে ও মাগো, পথে যেতে, পথে যেতে ও মাগো, পথে যেতে। হায় রে আমার দারুণ বিধি, এ ছিল ভাগ্যের লেখা। হায় রে আমার দারুণ বিধি, এ ছিল ভাগ্যের লেখা। পথে যেতে ও মাগো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মাতা একটি পয়সা দাও আমায়, দয়া করে ওগো বাবা একটি পয়সা দাও আমায়। লৌহর বাসর ঘরে হারাইলাম প্রাণপতিরে, লৌহর বাসর ঘরে হারাইলাম প্রাণপতিরে। পথে যেতে ও মাগো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মাতা একটি পয়সা দাও আমায়, দয়া করে ওগো বাবা একটি পয়সা দাও আমায়। ওগো বাবা, তুমি কোথায় রয়েছো? এসো, আমি মায়ের সামগ্রীর জন্য আমি অনেক করে নিয়ে এসেছি। হ্যালো, যাও ঢাকি বাজাও, ঢাকি বাজাও। এই নিয়ে অনেক করে নিয়ে এসেছো বেশ। এবার আর বিলম্ব নয়, এবার আমি পুজোর আয়োজন করি। ওই মা কালী, শীঘ্র কোনো টাকা পয়সা, অনেক মারা এসেছেন মা মনসা গুণ কীর্তন শুনতে, আপনারা এসে এখানে কিছু অর্থ দান করবেন। এবার আমি কালী পূজা শুরু করি। नमो नमः। মা, বলো বাবা। এখন আমি পুজো শুরু করছি। এই পুজোর সময় তোমাকে একটি আরতি গাইতে হবে মাগো। বেশ, তাই হবে। দিন আমার হস্তে ফুল দিন।
বেশ দিচ্ছি মা, ওগো মা, এই যে না। তোমার পুষ্পাঞ্জলি দিতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, ভুল করে থাকি, তুমি আমায় নিজ কন্যা বলে ক্ষমা করো মা গো। তাই তোমার চরণে স্বর্ণপূর্ণ হয়ে দেবে, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। মা আমার সাথে না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথে না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। মায়েরা উলো করি দাও, উলো করি দাও, মায়েরা উলো করি দাও। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেকে কেঁদেছি, কাঁদিতে পারি না, অনেকে কেঁদেছি, কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। মায়েরা আসেন গে, আসেন আসেন, কালী পূজা করেন। এই যে সংমা চলে এসেছি, আসেন বাবা। মায়েরা আসেন। বাবা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার প্রতি প্রাণ আমি ফিরে পাই। বেশ, আমি তোমায় আশীর্বাদ করবো, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল পাঠানি চল। তবে আর বিলম্ব করবো না, চল দাদি, আর চল। কিছু পূজা আছে, পূজাটা সেরে নি। কেমন হাসছিস? তাহলে পাঠা খাবো, পাঠা খাবো। ওই শ্মশানে বসে থাকি গেলি দাদি। এদের কালী পূজা হচ্ছে। জয় মা কালী। পাঠা দিবি, মায়েরা উলধ্বনি দাও। পাঠা। ওম নমঃ
কে এসেছে? ব্রাহ্মণ মশাই, আরে দাঁড়াও, আমরা পাঠা কাটবো, পাঠা। এখনো পূজা শেষ হয়নি। পাঠার মাংস খাবো। এই, আমার নাতিটা পাঠা খেতে চাই তো পাঠা মানত করে। বলছি পূজা শেষ হয়নি। দেখতে পাচ্ছ অনেক মারা এসেছে, অনেক বাবারা এসেছে পুজো দিতে, আর তোমরা পুজোর সময় এসে বলছো পুজো করতে। আগে পাঠাটা বলি দাও। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে, ওরা খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজন এসেছে? ভালো করে বল, আরে! ভালো করে বল। কেন মাছি গে? তুই এ তো খেতে চাইছিস বেশি রে। তো খাবো না, পাঠা নিয়ে এসছি। হ্যাঁ তো বল, ভালো করে বল। ও পাঠা যখন নিয়ে এসেছো এ বলি দিবে না? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া দাও, এই পাঠার কি এদিকে খাবে? নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো বাবা। বাড়িতে কুটুম আছে। দাঁড়াও, দাঁড়াও, এরা গন্ডগোল একটু দিচ্ছে। শান্তি করে দিয়ে শান্তি, জলদি। পাঠা খাওয়ার জন্য ছেগেতলা শ্মশানে থাকে। এই এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ভালো করে ধরো, ভালো করে ধরো। আমারটা কয় নম্বরে আছে? এটা চেন আছে, চেন এখানে। 501। ভালো করে ধর, ভালো করে ধর। পাঠা খাবো, পাঠা ধরতে পারে না কখনো বলছে বিচি খাবে। শালা। পাঠার ওইটা খাবো আমি। আরে ভালো করে ধরো। কাঁচাই খাবি না কাটলে? দেখি একটু সিঁদুর দেখি। সিঁদুরটা দাও, ওই যে দিতে। হ্যাঁ, আমাদেরটা আগে। আরে দাঁড়াও, ব্যস্ত কেন হচ্ছিস? আরে থামো কোনটা দিয়ে পাঠা যাচ্ছে রে? তুই পাঠা খেতাবি বাবা। নাকি? এই যে এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ভালো করে ধর। এই যে নিয়ে যাও। হ্যাঁ। ও বাবা, নিয়ে যাও, নিয়ে যাও। ভালো করে ধর। ভালো করে ধরবে। হ্যাঁ, পাকুয়াহাট থেকে প্রশান্ত পাইকার কি ছিল আমার সঙ্গে পাঠা কিনে এনে দিয়েছে। ভালো পাঠা আনেছে দাদু। ধরো, আবার ধরো, ভালো করে ধরো। মোটটা সট্টা আছে। হ্যাঁ খাবি ও আজকে ঠাকুমা, ভালো। ভালো করে বাজাবে। হ্যাঁ, এই, বাবা। ছুটি দিলি কেন? আর থামো, ধরারও ঢং নাই তোমার, ধরারও ঢং নাই। কি হয়েছে, কি হয়েছে? ওই বাচ্চা দিয়ে কি ধরা হয় পাঠা? কেন? আর ধরতে পারছে না। ভালো করে ধরো, ভালো করে পাঠা ধরো। খাবো, ভালো পাঠা করে খাবো, ধর। পাঠা ধরতে পারিস না? হ্যাঁ আরে পাঠা খাবো, পাঠা। শোনো, এরকম করে ধরবে, এরকম করে ধরবে। হায় সর্বনাশ। কি হয়েছে, কি হয়েছে? এই কি হলো? তাড়াতাড়ি কাট। আর থামো। আরে বাবা, এটা আবার কি? এটা আবার কি? এটা আবার কি? আরে বাবা, আরে হু কি, হু কি? কি হয়েছে পাঠার দেখি? আরে পাঠার ও হায় সর্বনাশ। তোমরা কোথায় কিনেছো? পাকুয়াহাটে। এই আরে এদিকে এসো, এদিকে এসো। এটা কি কিনে নিয়ে এসেছিস? আরে সর্বনাশ। এদিকে এসো। কি কিনে নিয়ে এসেছিস? এই পাইকার? এদিকে এসো। আরে আমার নাতিকে ঠকাচ্ছিস তোরা? হ্যাঁ কি পাঠার বদলে পাঠি নিয়ে আরে আসছিস? পাঠার এনে তোমরা পাঠিয়ে নিয়ে এসেছো। মা কালী পাঠি খায়? হ্যাঁ খা, এবার খা। এটা আমার কি দোষ? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কেন? এ মা কালী পাঠা খাবে না। পাঠা খাবে না? না না না, এ নিরামিষ ভুজি মা কালী। ও যার জন্য পাঠাটা পাঠি হয়ে গেল। মানে পাঠা খাবে না। তাহলে আমাদের পাঠা কলা বাতাসা হলেই মা সন্তুষ্ট হয়ে মা না যায়। খেলে কি আমরা হ্যাঁ, তোমাদের বাড়িতে কুটুম আসছে? নিয়ে যাও, নিয়ে যাও। পোল্ট্রি খাওয়াই দেবে, যাও। চ দাদি চ। এই চ। এই চল সেজনতলা শ্মশানে, এটা বলে দিবি। চল চল, নিয়ে যাও, নিয়ে যাও। পাঠা খাবে পাঠা। আর পাঠা পাঠি খাবো নিয়ে না। আসে, পাঠি নিয়ে আসে, এ মা পাঠি। পাঠা খাবে না, এ মা পাঠা খাবে না। পাঠা খাবে এ মা পাঠা। হচ্ছে নিরামিষ ভুজি। নিরামিষ ভুজি মা। তাই এ মার পুজো করলে কলা বাতাসা গঙ্গা জল হলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? আজ থেকে এ শোনো, পুজো করতে হবে তো, পুজোটা শেষ করতে হবে বাবা। হ্যাঁ, পুজোটা শেষ করে হ্যাঁ, দাও। অনেক মারা বসে আছে, হ্যাঁ, অনেক বাবারা বসে আছে। শেষ করে দাও, পিজাটা শেষ করে দাও। হ্যাঁ,
বাবা ঠাকুর আর একটু বাজাও বাবা। জয় মা কালী, জয় শিব জয় মা কালী। ওম নমঃ তস্मै নমো নমঃ, ওম নমঃ তস্मै নমো নমঃ, ওম নমঃ তস্मै নমো নমঃ, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। পূজা শেষ, পূজা শেষ। এটা হচ্ছে আজ এই ঘাটটার নাম হচ্ছে মা কালীর ঘাট। তাই বেহুলা বালি তার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে এসেছিল মা কালীর ঘাটে। তাই বেহুলা বালি নিজেই কালী পূজা করেছি। আমরা সকলে আশীর্বাদ করছি বেহুলা কালী যেন তার স্বামীকে যেন ফিরিয়ে